ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে এডুকেশন, প্রথমে তোমাদের আছে ইউনিট 1-এ স্বাধীনোত্তর পর্বে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এখানে তোমাদের 5টা ইউনিটে ভাগ করা আছে। আমি তোমাদের আজকে প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা কত? 5, 7, 10, 15। সঠিক অ্যান্সার 7। কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়? 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ, ডক্টর এন কে সিদ্ধান্ত। সঠিক অ্যান্সার ডক্টর এন কে সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে? 3 অথবা 4 বছর, 4 অথবা 5 বছর, 5 অথবা 6 বছর, 7 অথবা 8 বছর। সঠিক অ্যান্সার 3 অথবা 4 বছর। নেক্সট 5 নম্বর কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশে যোগ্যতা কত হবে? 10 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ, 12 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ, 13 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ, 14 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ। সঠিক অ্যান্সার 12 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি কোথায় প্রথম প্রকাশ পায়? রাধাকৃষ্ণন কমিশনে, কোঠারি কমিশনে, মুদালিয়ার কমিশনে, হান্টার কমিশনে। সঠিক অ্যান্সার রাধাকৃষ্ণন কমিশনে। রাধাকৃষ্ণন কমিশন চিকিৎসা স্বাস্থ্য শিক্ষার কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কতজনের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে? 50, 100 জন, 150 জন, 200 জন। সঠিক অ্যান্সার 100 জন। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার যে স্তর বা পর্যায় সম্পর্কে বলা হয়েছে তার সংখ্যা কত? 5, 6, 4, 7। সঠিক অ্যান্সার 4। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন, জাতীয় শিক্ষানীতি, স্যাডলার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। সঠিক অ্যান্সার রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়েছিল উচ্চ শিক্ষার জন্য, শিক্ষক ও শিক্ষণের জন্য, মাধ্যমিক শিক্ষার জন্য, প্রাথমিক শিক্ষার জন্য। সঠিক অ্যান্সার উচ্চ শিক্ষার জন্য। নেক্সট যাচ্ছি 11 নম্বর কোশ্চেন, ভারত সরকার কবে এক বিশেষ আদেশ বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করে? 1948 খ্রিস্টাব্দে 2 নভেম্বর, 1948 খ্রিস্টাব্দে 8 নভেম্বর, 1948 খ্রিস্টাব্দে 5 নভেম্বর, 1948 খ্রিস্টাব্দে 22 নভেম্বর। সঠিক অ্যান্সার 1948 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর। রাধাকৃষ্ণন কমিশন নিচের কোনটি গঠন করার সুপারিশ করে? গ্রামীণ বিশ্ববিদ্যালয়, বহুসাধক বিদ্যালয়, সাধারণ বিদ্যালয়ের ব্যবস্থা, অগ্রবর্তী বিদ্যালয়। সঠিক অ্যান্সার অগ্রবর্তী বিদ্যালয়। গ্রামীণ উচ্চশিক্ষার জাতীয় পর্ষদ গঠিত হয় 1956 সালে, 1957 সালে, 1958 সালে, 1955 সালে। সঠিক অ্যান্সার 1957 সালে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এটি সত্য না মিথ্যা? সঠিক অ্যান্সার সত্য। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো স্যাডলার কমিশন, মুদালিয়ার কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, হান্টার কমিশন। সঠিক অ্যান্সার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনে ড্যাশ জন বিদেশি সদস্য ছিলেন? 3, 5, 7, 9। সঠিক অ্যান্সার 3। রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনে 3 জন বিদেশি সদস্য ছিলেন। রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন ড্যাশ ডক্টর রমেন পোদ্দার, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর ডি.এস. কোঠারি। সঠিক অ্যান্সার ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। সঠিক অ্যান্সারে রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। ড্যাশ
রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন ভারত সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দেয় 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন ভারত সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দেয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষাস্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষাস্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য কি সুপারিশ করে? দ্বিভাষা সূত্র, ত্রিভাষা সূত্র, পঞ্চভাষা সূত্র, ষষ্ঠ ভাষা সূত্র। সঠিক অ্যান্সার ত্রিভাষা সূত্র। রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 1200 এর বেশি হবে না, 1250-এর বেশি হবে না, 1300-এর বেশি হবে না, 1500-এর বেশি হবে না। সঠিক অ্যান্সার 1500 বেশি হবে না। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পঠন পাঠনের কাজের দিন সংখ্যা বছরে কত করার পরামর্শ দিয়েছে? অন্তত 150 দিন, অন্তত 160 দিন, অন্তত 180 দিন, অন্তত 210 দিন। সঠিক অ্যান্সার অন্তত 210 দিন। রাধাকৃষ্ণন কমিশনের মতে ইনস্টিটিউট অফ এগ্রিকালচারের কাজ হবে কৃষি বিষয়ে গবেষণা করা ও কৃষিনীতি নির্ধারণ করা, গ্রামে বসবাসকারী কৃষকদের প্রশিক্ষণ দান করা, কৃষকদের জন্য উন্নত মানের বীজ ও সার সরবরাহ করা, কৃষকদের জন্য ব্যাংক লোন ও আর্থিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা। কৃষি বিষয়ের গবেষণা করা ও কৃষিনীতি নির্ধারণ করা। নেক্সট কোশ্চেন। রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে শিক্ষার্থী সংখ্যা কত হবে? 150-এর বেশি হবে না, 200-এর বেশি হবে না, 250-এর বেশি হবে না, 300-এর বেশি হবে না। সঠিক অ্যান্সার 300-এর বেশি হবে না। নেক্সট 24 নম্বর কোশ্চেন। ডক্টর টি গার্ড নিচের কোন শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? হান্টার কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন, কোটারি কমিশন। সঠিক অ্যান্সার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহাবিদ্যালয়গুলি স্নাতক স্তরে ব্যাপ্তি কত বছর হবে? মহাবিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ব্যাপ্তি হবে 2 বছর, মহাবিদ্যালয়গুলি স্নাতক স্তরের ব্যাপ্তি হবে 3 বছর, মহাবিদ্যালয়গুলি স্নাতক স্তরের ব্যাপ্তি হবে 4 বছর, মহাবিদ্যালয়গুলি স্নাতক স্তরের ব্যাপ্তি হবে 5 বছর। সঠিক অ্যান্সার মহাবিদ্যালয়গুলি স্নাতক স্তরের ব্যাপ্তি হবে 3 বছর। কত খ্রিস্টাব্দে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারকে পরামর্শ দানের জন্য ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হাইয়ার এডুকেশন গঠন করা হয়? 1948 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1954 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1956 খ্রিস্টাব্দে। রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার ব্যাপ্তি কত বছর হবে? স্নাতকোত্তর শিক্ষার ব্যাপ্তি হবে 2 বছর, স্নাতকোত্তর শিক্ষার ব্যাপ্তি হবে 4 বছর, স্নাতকোত্তর শিক্ষার ব্যাপ্তি হবে 5 বছর, স্নাতকোত্তর শিক্ষার ব্যাপ্তি হবে 6 বছর। সঠিক অ্যান্সার স্নাতকোত্তর শিক্ষার ব্যাপ্তি হবে 2 বছর। নেক্সট 28 নম্বর কোশ্চেন। রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় লিডারদের জন্য কোন বেতন কাঠামো স্থির করেছিল? সঠিক অ্যান্সার ঘ। ভারত সরকার কত খ্রিস্টাব্দে 5ই নভেম্বর রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন গঠন করে? 1947, 1948, 1949, 1950। সঠিক অ্যান্সার 1948 খ্রিস্টাব্দে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1948 খ্রিস্টাব্দে। ভারত সরকার কবে এক বিশেষ আদেশ বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন কথা ঘোষণা করে? 1948 খ্রিস্টাব্দে 2 নভেম্বর, 1948 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর, 1948 খ্রিস্টাব্দে 9 নভেম্বর, 1948 খ্রিস্টাব্দে 22শে নভেম্বর। সঠিক অ্যান্সার হবে 1948 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর। নিচের কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডি.এস. কোঠারি, ডক্টর জেমস এম. ডাফ, ডক্টর গোপীচাঁদ, ডক্টর এল. থর্নডাইক। সঠিক অ্যান্সার ডক্টর জেমস এম. ডাফ।
স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন, জাতীয় শিক্ষানীতি, স্যাডলার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। সঠিক অ্যান্সার রাধাকৃষ্ণন কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কত? 5, 7, 10, 15। সঠিক অ্যান্সার 7। রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠার সংখ্যা কত ছিল? 636, 747, 858, 969। সঠিক অ্যান্সার 747। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠন করা হয়? 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1948 খ্রিস্টাব্দে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসাবে বছরের মোট কত দিন ধার্য করেছিল? 215 দিন, 230 দিন, 243 দিন, 312 দিন। সঠিক অ্যান্সার 243 দিন। কত বছরে নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন স্থাপিত হয়? 1952, 1956, 1960, 1964। সঠিক অ্যান্সার 1956 খ্রিস্টাব্দে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো মুদালিয়ার কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986, কোটারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। সঠিক অ্যান্সার হবে রাধাকৃষ্ণন কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর জে রেড্ডি, ডক্টর জি এস কোঠারি, ডক্টর এস রাধাকৃষ্ণন, কোনোটি নয়। সঠিক অ্যান্সার ডক্টর এস রাধাকৃষ্ণন। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের যে কোশ্চেন অ্যান্সার দিলাম বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 1953 এই কোশ্চেন অ্যান্সার তোমাদের এখান থেকে আমি আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।